সো এখানে হচ্ছে পুলিশ চেকিং। সো গাইজ, আজকে যেখানে আমরা এসছি এই জায়গাটার যে মাহাত্ম্য সেটা হলো Good morning ladies and gentlemen, welcome back to the channel Vlogs Diary. So আগে রবিবারগুলোতে যেতে পারিনি, যাওয়া হচ্ছিল না, পারিনি কোনো রকমভাবে। সো সব যেতে পারিনি এগুলোকে সাইডে রেখে আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে। আজকে ফাইনালি যাচ্ছি, একটা সানডে রাইড হচ্ছে। রাইডটা হচ্ছে খুব ছোট রাইড, 43 কিলোমিটার্সের আন্ডারে একটা রাইড। আমরা যাচ্ছি জোকার রাস্তা হয়ে। তো এখন যাচ্ছি আমরা ডায়মন্ড হারবার। আর ডায়মন্ড হারবারে যাওয়ার কারণ কিছুই না, জাস্ট রাইড, সানডে রাইড। আগে হচ্ছিল না তাই জন্য। আর যেমন বলেছিলাম আগের ব্লগে যে একটা ছোট্ট করে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার বাইকটা নিয়ে, তো বাইকের তো এই নাকেল গার্ড ফাট সব ঠিকঠাক করে নিয়েছি। বাট ব্যাপারটা হচ্ছে বাইকটা আমি যেদিন থেকে একটু পড়েছিল সেদিন থেকে আর চালাইনি। তো দেখলাম কালকেই, যখন আজকে বেরাবো বলে কালকে আমি বাইকটাকে রেডি ফেডি করছিলাম, তখন চালিয়ে দেখলাম যে আমার বাইকের সামনের চাকায় টাল আছে আর হ্যান্ডেলটা সামান্য একটু বেঁকে গেছে। তো বংশীদাকে নিয়ে নিয়েছি, বংশীদার আমি যাচ্ছি। আর বেসিক্যালি ওয়েদারটা তো দারুণ হয়ে রয়েছে, মানে বৃষ্টি হবে। বৃষ্টি দেখো 70% চান্স দেখাচ্ছে, তো মেবি বৃষ্টি হবেই। তো বৃষ্টি হোক যাই হোক, রাইড তো হবেই, বিকজ রেনকোট ফ্রেনকোট সব নিয়ে নিয়েছে প্যাকড আপ। কোনো প্রবলেম চাই না যে আজকে এইটার জন্য যেতে পারিনি, ওইটা ভুলে গেছি, সেটা ভুলে গেছি, কিচ্ছু ভুলিনি, সব ঠিকঠাক আছে। গাইস, আমার বাদিকে হচ্ছে পৈলান মন্দির। সকাল সকাল পৈলান মন্দিরের দর্শন করে দিলাম তোমাদের, ঠিক আছে। সো এটার জন্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও একটু, বিকজ তোমরা দেখো সাবস্ক্রাইব, তো দেখি কোন জন্মে গিয়ে করবে কি জানি বাবা। এখন প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। আজকে আমরা বেরিয়েছি সকালে, একটু দেরি করেই বেরিয়েছি, বিকজ ডায়মন্ড হারবার হচ্ছে 1.5 ঘন্টার রাস্তা, বেশি দূর নয়। তাই ওই 8টা নাগাদ আমরা বেরিয়েছি, বাট কিছু না খেয়েই বেরিয়েছি, 4টা পর্যন্ত খাইনি। তো দেখবো সামনে একটা দোকান টোকান দেখে দাঁড়াবো, চা খাবো। আর টিফিনটা মেবি ডায়মন্ড হারবারে গিয়েই করবো। আর এখান থেকে শুধু চাটা খেয়ে নেবো, কারণ খিদে পেয়ে গেছে খুব। আমি যে একটা সুন্দর রাস্তায় আছি, রাস্তাটা যে ফিল করবো তার উপায় নেই, বিকজ যখনই একটু কিছু বলতে যাচ্ছি সুন্দর ফিলের জন্য, এই যে বাস, সব বাস রুটের বাসগুলো এত বিচ্ছিরিভাবে হর্ন দিচ্ছে যে শেষ। সো এনিওয়েজ আমাদের আর সময় লাগবে 34 মিনিট, মানে 30 মিনিটের মতো। বাবা, গাইজ, ডায়মন্ড হারবার পৌঁছতে আমাদের আর 20 মিনিট সময় লাগবে, ঠিক পাক্কা ধরে রাখতে গেলে। আর এখন একটা চায়ের দোকানে বসেছি, খাবো এখন ব্রেড অমলেট অ্যান্ড চায়। আর বৃষ্টি হচ্ছে বঞ্চিত অল্প অল্প। আমরা খুব একটা ভালো শেডের নিচে নেই, দেখো অল্প স্বল্প শেড আছে এখানে, কিন্তু লোকাতে পারবো বৃষ্টি হলে। পুরো ওই দিকটা মেঘ করে গেছে, আর এখন বৃষ্টি ভীষণভাবে ওয়েদার হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। কিন্তু আজকে কি তুই কিছু কথা বলতে ইন্টারেস্টেড? খেয়ে নেই তারপরে বলছি। কিছুই বলতে পারবে না আমি জানি। চলে এসছে, চলে নিয়ে। বঞ্চিতা অর্ডার করে দিয়েছে সকাল সকাল আজকে। এটা কি অর্ডার করেছিস বঞ্চিতা বল? ব্রেড অমলেট। ব্রেড অমলেট আর চায়। ইয়েস, চিয়ার্স। এই রাস্তাটা দেখো পুরো ভেজা, ঠিক আছে। আর আমরা যেখানে বসেছিলাম সেই জায়গাটা পুরো শুকনো, কোনো বৃষ্টি হয়নি, 1-2 ফোঁটা পড়ছিল। আর এটা কিন্তু জাস্ট আমি চায়ের দোকান থেকে বেরোলাম, জাস্ট মানে তোমার 2 মিনিটও হয়নি যে এই রাস্তাটায় আসলাম। সো ওখানটা পুরো শুকনো, এখানটা পুরো রাস্তা ভেজা, মিন্স বৃষ্টি হয়েছে, বৃষ্টি।
সো এখানে হচ্ছে পুলিশ চেকিং, ওদের চেক করার জন্য দরকার হলো। সব ক্লিয়ার গাইস, ফাইনালি পৌঁছে গেছি ডায়মন্ড হারবার। ওয়াও, ওফ, পাগলা পাগলা কি লাগছে দেখতে। হ্যাঁ, এই আই লাভ ডায়মন্ড হারবারের সামনে একটুখানি ফটো ফটো নেবো। উহু, আই লাভ ডায়মন্ড হারবার। এখান থেকে একটা টার্ন আছে, সোজা এসে ডান দিকে টার্নটা নিলে এই জায়গাটা পাবে। এখানটা হচ্ছে পিকনিক স্পটের জায়গাটা, যদি ঢোকার জন্য দেখতে পাচ্ছ সামনে একটা টিকিট কাউন্টার আছে এখানটাতে। এখান থেকে বাইকের টিকিট করতে হবে, তারপরে তুমি সোজা যেতে পারবে, ঠিক আছে। তো আমার গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছে, আর এখন কোনো মতলব নেই চার্জ করার বসে। তো চলো ফোন দিয়ে ভিডিও হয়ে যাক। এবারে জনপ্রতি 10 টাকা হবে, 10 টাকা, বাইক রাখি 10 টাকা। लूट का माल छूट में 30 रुपया। এই দেখ, এই দিকটা জামা, এই দিকটা, এই দিকটা দেখ, এদিকটা বেশি কাছে করে যাবো। হ্যাঁ, এদিকটা গেলে তো না। এবার মাস্তি রাস্তা बता दिया, अब हम लोग चल रहे हैं। হ্যাঁ, এই মাসিদের দেখে দাও, ভিডিওতে দেখতেই পারবে ঘন ঘন। তো আমরা এখন এই রাস্তা দিয়ে চললাম। লেটস গো বংশিতা। এখানে জোয়ার উঠেছিল, মাসিটা যেটা বললো জোয়ার উঠেছিল, যার জন্য এখানে পুরো কাদা কাদা হয়ে রয়েছে। ওয়াও। তো গাইজ, এখন আমরা এই ভিতরটায় ঢুকছি ডায়মন্ড হারবারের, আর এখানটায় রয়েছে একটা কেল্লা। তুই কি কেল্লার গল্পটা জানিস বংশিতা? হ্যাঁ, বললো তো। কি জানিস? গাছ আছে একটা, কেলার গাছ। কেলার গাছ না, কেল্লা কেল্লা কেলা সিঙ্গেল না, আমি গল্পটা বলি তোকে। ব্যাপারটা হচ্ছে এখানে যে কেল্লাটা আছে এটা ব্রিটিশরা বানিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, কেলা মানে কিলা, কিলা কিলা, হ্যাঁ, হিন্দিতে কিলা। এটা ব্রিটিশরা বানিয়েছিল, তারপর পর্তুগিজরা যখন আমাদের এখানে পোর্টে আসে ব্যবসা বাণিজ্য করতে, ওই কেল্লাটা এরা দখল করে নেয়। আর তারপরে এই কেল্লাটা এখন ধ্বংসস্তূপ হয়ে পড়ে রয়েছে, ওইটাই দেখার বিষয়, ব্যাস, আর কিছু নেই। সো আসো আমাদের সাথে আজকে তোমরাও দেখো। ও আচ্ছা, তুই দিকে ডাকছিস। সো গাইজ, আজকে যেখানে আমরা এসছি এই জায়গাটার যে মাহাত্ম্য, সেটা হলো, মাহাত্ম্য এমন কিছুই নেই আর, কারণ এই জায়গাটা যে কেল্লা ছিল, কেল্লাটা পুরোপুরি ডিস্ট্রয়েড। আর এটার মেন আমি বললাম যে এটার কি ব্যাপার ছিল। আগে ব্রিটিশরা এই কেল্লাটা বানিয়েছিল, তারপর পর্তুগিজরা যখন আমাদের এখানে আসলো যে বিজনেস করবে সেই, তখন এরা এই কেল্লাটা দখল করে। আর তারপরে ওরা চলে যাওয়ার পর থেকে কেল্লাটার কোনো রকম আর মেনটেন্যান্স হয় না, তার জন্য জায়গাটা পুরো নষ্টই হয়ে যায়। আর নদীর পাড়ে যেহেতু ভেঙে ভেঙে কেল্লাটা জলেই পড়ে গেছে, কিছু অবশিষ্ট জিনিস পড়ে রয়েছে এখানে, বাস, এটার থেকে আর বেশি কিছুই নেই। আর ভীষণ রোদ, ভীষণ, মানে আসছিলাম যখন বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো, বাট এখন আবার সেই রোদের একটা ইয়ে লাগছে, পুরো কালোতে চলেছি, আর কিছুই না। এখানে একটু খুব ইচ্ছা আমার, মানে জানি না বংশিতার ইচ্ছা হবে কি না, বাট আমার খুব ইচ্ছা যে ক্যাম্পিং করব, ক্যাম্প ট্যাম্প টেন্ট পিচ করবো, খাবার দাবার বানিয়ে খাওয়া দাওয়া সব চলবে। Where is Killa? ওই যে চল। Killa. देखते नीचे उतरो। कहाँ जा रहा है? उधर से उतरना, उतरेगा तो। লাফাতে হবে, ঝাপাতে হবে, গাছটা ধরে ঝুলতে হবে। आओ पकड़ो, इधर आओ, इधर आओ, इधर आओ। দাঁড়া, Jump. ওটা সুন্দর জাম্প। সো ए बाबा, ये तो धस जा रहे हैं। হ্যাঁ, এটা নরম মাটি আছে, বিকজ জোয়ার উঠেছে। ও বাবা, হেভি ধসে পড়ছি যে, এই পাথরগুলোর উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ, फुल कैंपिंग का मजा तो ले ही रहे हैं। বলছি এই জায়গায় একটু ক্যাম্প শ্যাম্প করবো, ইচ্ছা আছে টেন্ট ফ্যান্ট পিচ করে রান্না বান্না করে খাওয়া হবে। ভেবেছিলাম হাফ প্যান্ট পরে আসবো, দেখো वहां तक जाते हैं हाफ पैंट पहन। জলে যাওয়ার জন্য। হ্যাঁ, চলো গাইজ, এবার এমভাবে আমাদের যেতে হবে এখান থেকে। ও মাই গড, কোথায় ঢুকছি রে ভাই? আমরা ঠিকঠাক ঢুকছি তো? বেশি নিচু হওয়া যাবে না, বুঝলি? আমরা রাস্তাটা ভুলভাল এসেছি, চল নিচ দিয়ে যাই। नीचे पूरा मट्टी है, नहीं होगा, नहीं होगा, কেন এই সাইডে যাওয়া যাবে? नहीं होगा, गाड़ी ऊपर से ही चलो। हम लोग जो बायां इधर कटा, হ্যাঁ, अंदर उधर कटने होगा। ওই মাসিকে 10 টাকা দিইনি বলে ওই মাসিটাকে পিছন পিছন যে ঘুরছিল, সে রাস্তাটা বললো না। টাকাটা রয়েছে ব্যাগের ভিতরে পুরো, আবার খুলবো, আবার তো ভাবলাম একবারে ঘুরে এসে তারপরে দেবো।
গাইজ ওইটা হচ্ছে কেল্লাটা, দেখতে যদি পাও ওটা হচ্ছে কেল্লাটা, যেটা এখন পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে। এখান থেকে যাওয়া যাচ্ছে না বিকজ প্রচণ্ড কাদা, পুরো ধসে যাচ্ছে, জুতোটা পুরো ক্লিন জুতো পুরো কালো হয়ে গেছে। সো হ্যাঁ, এখান থেকেই দেখিয়ে দিলাম ওই হচ্ছে কেল্লা, ওখানটা আর যেতে পারছি না, কিন্তু আমরা দেখাবো তোমাদের ড্রোন দিয়ে, আমরা এখানে ড্রোন ওড়াবো, ঠিক আছে? আর জায়গাটা দেখো আশেপাশে পুরো জঙ্গল। এখানে বসেছিলাম আর এই ব্যক্তিটি আস্তে আস্তে আমার দিকে এগোচ্ছিলেন। সো গাইস, এখানে এখন ঘোরা হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদ, ভেবেছিলাম সুন্দর মানে ছাওয়া ছাওয়া ব্যাপার স্যাপার হবে, বাট একদমই না, পুরো রোদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে বসেছিলাম, দেখালামই একটা ওই ময়ডাল লিজার্ড, পুরো গায়ে ঝাঁপানোর মতো অবস্থা ছিল, এখনও ওই জায়গাটাতে আছে, আমার চোখ খালি ওখানে আটকে রয়েছে। এনিওয়েজ এখন ওড়াবো ড্রোন, দেখা যাক ড্রোন শটটা কেমন আসে। যদিও রোদ রয়েছে প্রচণ্ড, বেশি রোদ হলে ড্রোন শটটা নষ্ট হয়ে যায়, বাট স্টিল ট্রাই করবো যাতে ভালো শট আসে। তো চলো ওড়ানো যাক। আর মাথা ব্যথা করছে, বাঞ্চিদা নিয়ে এসছে জল, ঠান্ডা জলটা এখন গায়ে আটকে রেখেছে যাতে ঠান্ডা ঠান্ডা ফিল হয় ওর। তো হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো চলো ড্রোন শট দেখা যাক। যদি আমরা কিছুক্ষণের জন্য চুপ করে থাকি তাহলে এই জায়গাটা থেকে এত সুন্দর আওয়াজ আসছে, মানে জলে চলছে ভটভটি আর এখানে হচ্ছে পাখি, খালি এই দুটো ছাড়া কোনো আওয়াজ নেই এখানে, অসাধারণ লাগছে। সো অ্যাজ ইউজুয়াল ভিডিও করতে এসে মাইকটা কোনোরকমভাবে এখানে অফ হয়ে গেছে, তাই সাউন্ডটা কোনোরকম রেকর্ডিং হয়নি। তো এখানে আমি এটাই বলছি গাইজ, যে ড্রোন ফুটেজটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যে জায়গাটায় আজকে আমরা এসেছিলাম অসাধারণ সুন্দর, স্পেশালি যদি শীতকালে আসো এটা ভীষণ ভালো লাগবে। আর চারিদিক সবুজ, দারুণ একটা অ্যাটমসফিয়ার এখানে। তো বেসিক্যালি ড্রোন ফুটেজটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো। যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমরা বেরাবো। আর যাওয়ার সময় আর ভিডিও করব না, কারণ গোপ্রোর ব্যাটারিটা পুরো আমার বন্ধ। সো যদি মাঝখানে কিছু থাকে দেখানোর অবশ্যই দেখাবো, নাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ি গিয়ে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে বাড়ির দিকে যাওয়া যাক। আজকে যে বাইকে করে আসলাম, আমার বাইকটাকেই দেখানো হয়নি। সো দিস ইজ মাই বাইক হিমালয়ান। এখন এগুলো ব্যাকশ্যাক হবে, ব্যাকশ্যাক হয়ে রেডি টু গো। আর ওখানে যে মাসিরা ছিল, যখন দেখলে যে মাসিরা ওরা গেছে কোল্ড ড্রিঙ্কস আনতে, বিকজ গলা ফলা শুকিয়ে গেছে, জল আগেই নিয়েছিলাম, আর এখন কোল্ড ড্রিঙ্কস আনলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। গাইস আমি চলে এসেছি বাড়ি, স্নান টান করে নিয়েছি, মানে খেয়ে দিয়েও নিয়েছি। আর এখন স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেলাম। আমার মাথাটা প্রচণ্ড পেইন হচ্ছে, বিকজ এতটা রোদ মানে ছিল, একদম মাথা টনটন করছে। আর তার মধ্যে থেকে বাড়িতে আসার পর থেকে ওয়েদার এরকম, মানে বৃষ্টি হচ্ছে পাগলের মতো, আকাশ পুরো মেঘ আর বৃষ্টি হচ্ছে, মানে লিটারালি এতক্ষণ জোরে পড়ছিল, এখন জাস্ট আসতে হলো একটু। আর এই ওয়েদারটা চাইছিলাম, বাট এই ওয়েদারটা ওখানে আর পাইনি, বাড়িতে এসে পেলাম। এনিওয়েজ আমার হাতের অবস্থা খুবই খারাপ দেখতে, যদি বুঝতে পারো তোমরা, দেখো এই জায়গাটা পুরো ট্যান পড়ে গেছে,
এখান থেকে নর্মাল এই কালার, আর এই কালার এখান থেকে পুরো ট্যান। আমি সানস্ক্রিন মাখতেও ভুলে গেছি, আর তার মধ্যে হাতে কিছু পরিও নি আজকে। পুরো দুটো হাত একদম ট্যান হয়ে গেছে, আমার মুখটাও ট্যান করেছে। বাট এনিওয়েজ ঘুরে মজা পেয়েছি। ওখানে হয়তো ঘুরে অতটা ব্লগ আমি ভালোভাবে করতে পারিনি আই গেস। আমি জানি না কীরকম কী হয়েছে, বিকজ প্রচণ্ড রোদ ছিল, পাগল হয়ে গেছি। সো এনিওয়েজ গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, কমেন্টটা অবশ্যই করো, তাহলে ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো দেখা হচ্ছে আবার, বাই বাই।